অনেক সময় আল্লাহর প্রিয় বান্দা যারা হয়, আল্লাহর পছন্দের বান্দা যারা হয়, এদেরকে আল্লাহ তাআলা মুসিবত দেয়। মুসিবতের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, দেখি বান্দা আমাকে ভুলে যায় নাকি আমার সাথে থাকে। বান্দাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা মুসিবত দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরাকে নিয়ে, সন্তানকে নিয়ে আল্লাহ তাআলার হুকুমে যখন বনবাস দিলেন, মক্কায় একটা গাছের গোড়ায় রাখলেন। খানা মাত্র কিছু কয়েকটা খেজুর দিলেন, একটা পেয়ালা পানি দিলেন। পয়গম্বর গণজনকে রেখে যখন চলে যাইতেছেন, হাজেরা পিছন দিক দিয়ে যাইতেছেন। আল্লাহ তাআলার হুকুম, হাজেরা পয়গম্বরকে ডাকে, পয়গম্বর কথার সাড়া দেয় না, উত্তর ডাকের সাড়া দেয় না। এক পর্যায়ে হাজেরা বলে, পয়গম্বর আপনি যান, আপনাকে বাধা দিব না, তবে যাইতেছেন কেন? আমাদেরকে রেখে গেলেন কেন? এটা কি মালিকের হুকুম নাকি? পয়গম্বর বলে, আমার মালিক বলেছে তোমাদেরকে এই জায়গায় রেখে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা পরীক্ষা নিতেছেন পয়গম্বরের কাছে, দেখি পয়গম্বর আমাকে বেশি ভালোবাসে না বিবি বাচ্চাকে বেশি ভালোবাসে। পয়গম্বরের কাছে পরীক্ষা নিলেন। পয়গম্বর রেখে যাওয়ার পরে বলে, মালিকের হুকুম, আমি থাকতে পারবো না, যাইতেছে। এমন সময় খানায় কাবার সামনে যাওয়ার পরে, খানায় কাবার একটা টিলা করে রাখা হয়েছে, চতুর্দিকে ভাঙা। এই জায়গায় গিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায় কাবা ধরে বলে, খানায় কাবার মালিক, আপনার হুকুমে আমার বিবি বাচ্চাকে রেখে গেলাম। ও মালিক, আপনি চেয়েছেন, আপনি যা চাবেন তাই হবে, কারণ আপনি হইলেন আমার বন্ধু, আপনি হইলেন আমার আশেক, আপনি হইলেন আমার মাসুক, আমি হইলাম আপনার আশেক। আপনি আমার বিবি বাচ্চাকে হেফাজত করিয়েন, আপনার কুদরতি হাতে হেফাজত করেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম, তোমার ধৈর্যটাকে আমি আল্লাহ পছন্দ করে নিলাম, বিবি বাচ্চাকে বনবাস দিলাম, আল্লাহর কথাটাকে তুমি প্রাধান্য দিলা, এই কারণে পছন্দ করলাম। ও ইব্রাহিম শোনো, নগদেই আল্লাহ তাআলা খবর দিলেন, ইব্রাহিম, যেই হাজরাকে রাখলা, ইসমাইলকে রাখলাম, যেই মরুভূমিতে রাখলা, সেই জায়গাটা দোনোজনের দ্বারাই আমি আল্লাহ আবাদ করব। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু, কেউ আল্লাহ যদি কাউকে বিপদ দেয়, কাউকে মুসিবত দেয়, কেউ পারবে না মুসিবত থেকে তাকে উদ্ধার করতে, ইল্লাহু, একমাত্র আল্লাহ তাআলাই পারবে। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইয়ানসাসকা বিখাইর, আল্লাহ যদি কারো ভালো চায়, আল্লাহ আলা সাইয়্যিদিনা মুস্তাফা, আম্মা বাদ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير. صدق الله المولانا العظيم. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি শুক্রবারের মতো আজকেও আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই কারণে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে 17 নম্বর আয়াত, সূরা আনআমের 17 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়ানসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু, আল্লাহ তাআলা যদি কারো উপরে মুসিবত দেয়, কারো উপরে যদি আল্লাহ তাআলা বিপদ দেয়, ফালা কাশিফা লাহু, কে আছে তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে? ইল্লাহু, আল্লাহ তাআলা ব্যতীত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়ামসাসকা বিখাইর ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, ঠিক আল্লাহ যদি কারো ভালো দেয়, কাউকে ভালো চায় কারো জন্য, আর কাউকে ভালাই দেয়, কেউ নাই সেটার প্রতিবাদ করার জন্য। আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের উপরে কাদের, ক্ষমতাবান, ক্ষমতাশীল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেন, আল্লাহ যদি চায়, বিদুররিন, কারো উপরে মুসিবত বিপদ, ফালা কাশিফা লাহু, কেউ তো উদ্ধার করনেওয়ালা নাই, কেউ পারবে না। এখানে একটা জিনিস প্রথম বিষয় বুঝার, সেটা হইল বিপদ, মুসিবত সব কিছু কার পক্ষ থেকে আসে? সবাই বলেন, কার পক্ষ থেকে আসে? একজন মানুষের উপরে বিপদ, মুসিবত যা কিছু আসে সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা বিশ্বাস করার নামই ঈমান। এটা বিশ্বাস করার নামই কি? ঈমান। ঈমানে মুফাসসাল 60টা ঈমান আছে।
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে 6 নাম্বার, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার তকদিরের ভালো যেটা হয় সেটা আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াল কদরি খাইরিহি, তকদিরের ভালো যেটা হয় আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, খারাপ যেটা হয় সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এটার নাম কি? ঈমান। এর নাম কি বলেন? আল্লাহ এটাই বলেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন, কারো উপরে যদি আল্লাহ তাআলা মুসিবত দেন, কারো উপরে যদি আল্লাহ বিপদ দেন, ফালা কাশিফা লা, কে আছে তাকে ওই মুসিবত থেকে উদ্ধার করবে? ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই কারণে সর্বপ্রথম এইটা বিশ্বাস রাখতে হবে, ভালো মন্দ সবকিছু কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে। বন্দার উপরে মুসিবত, বিপদ, মুসিবত আসে 2 কারণে। কয় কারণে বলেন? কয় কারণে? 2টা কারণে মুসিবত আসে। এক নাম্বার কারণ হইল, বন্দার উপরে মুসিবত আসে বন্দার নিজের কামাই, অর্থাৎ বন্দার গুনার কারণে আল্লাহ তাআলা বন্দার উপরে মুসিবত দেয়। গুনার কারণে কি হয়? মুসিবত আসে। আল্লাহ তাআলা নিজেই বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, সমুদ্র থেকে যত বিপদ আসে, জমিন থেকে যত বিপদ আসে, বিমা কাসাবাত আইদিন নাস, সব বিপদগুলা বন্দা তোমার হাতের কামাই। কোন সময় বিপদ আসে সমুদ্র থেকে, আয়না আসে, কোন সময় সিডর আসে, কোন সময় নার্গিস আসে, কোন সময় আমফান আসে, এক সময় কথা না বিপদ আসে কিনা? এটা হইল সমুদ্র থেকে আল্লাহ তাআলা বিপদ দেয় নিজের হাতের কামাইয়ের কারণে। অনেক সময় আল্লাহ জমিন থেকে বিপদ দান করে, জমিনের মধ্যে বিপদ, 1 নাম্বার বিপদ আসে, জমিনের মধ্যে কম্পন হয়। জমিনের মধ্যে কি হয়? কম্পন হয়। জমিনের মধ্যে কম্পন হয়। এর ফাঁকে একটা কথা বলি, এই পুরা জমিনটা, পুরা পৃথিবীটা আছে একটা মাছের পিঠের যে আইসটা থাকে না, লম্বা একটা কাঁটা থাকে না, এই মাছের পিঠের যে কাঁটাটা, এই কাঁটার উপরে বসা। কাঁটার উপরে কি আছে? বসা। এই মাছটা, যেই মাছের পিঠের উপরে একটা কাঁটার উপরে পৃথিবী বসে থাকতে পারে, তাহলে মাছটা কত বড় হবে চিন্তা করেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন হিজরত করে মদিনায় গেলেন, আবু আইয়ুব আনসারীর বাড়িতে উঠলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 কিতাবের হাফেজ ছিলেন, তাওরাত, জবুর, ইনজিল, 3 কিতাবের হাফেজ ছিলেন, বহু বড় পণ্ডিত ছিলেন। আল্লাহ রসুলকে দেখার পরে আল্লাহ রসুলের কাছে যাওয়ার পরে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাত, জবুর, ইনজিলে যেভাবে পেয়েছি আপনার সাথে হুবহু প্রতিটার মিল আছে, কোনো সন্দেহ নাই আপনি যে পয়গম্বর। তবে আমি এক গোত্রের লিডার, সর্দার, আমি এককভাবে যদি আপনার হাতে মুসলমান হয়ে যাই, তাহলে দেখা গেছে গোত্রের মানুষেরা আমাকে ধিক্কার জানাবে, আমার গীবত শিকায়েত করবে। এই কারণে আমি চাই আমার গোত্রের মানুষদেরকে নিয়ে আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। তবে আমার গোত্রের মানুষদেরকে আমি যদি গিয়ে বলি যে মুহাম্মদ আসছে, সবগুলো আলামত তার কাছে পাওয়া গেছে, তারা বিশ্বাস নাও করতে পারে। এই কারণে আমি আপনাকে 3টা প্রশ্ন করব। আমার গোত্রের মানুষদেরকে সামনে আনার পরে। আর আমি এটাও জানি এই 3টা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন, কামাহক তো দিতে পারবেন। এইটা 3টা প্রশ্ন করব, গোত্রের মানুষরা সামনে থাকবে। সবাইকে নিয়ে আসলেন। এবার সালমান ফারসি বলতেছে, আপনি কি নিজেকে নবী দাবি করেন? বলে হ্যাঁ, কোনো সন্দেহ নাই। আচ্ছা, আপনি যদি নবী হয়ে থাকেন, নবীরা 3টা প্রশ্নের, আমার 3টা প্রশ্ন আছে, তাওরাত থেকে একটা, জবুর থেকে একটা, ইনজিল থেকে একটা, 3 কিতাব থেকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর একমাত্র পয়গম্বর ছাড়া আর কেউ দিতে পারবে না।
আপনি যদি আখেরি নবী হয়ে থাকেন তাহলে আপনি আমাদের 3টা প্রশ্নের উত্তর দিবেন। এবার গোত্রের লোকদেরকে বলতেছে উনি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে কোনো সন্দেহ নাই তিনি নবী, তোমরা কি কালিমা পড়বা, মুসলমান হবা? এরা বলতেছে হ্যাঁ আমরা মুসলমান হব। এদিকে তো আগেই বলছে যে আপনি পারবেন, আমি জানি। এরপরে গোত্রের মানুষদেরকে এনে বলতেছে 1 নাম্বার প্রশ্ন, বলেন তো দেখি, মানুষকে আল্লাহ তাআলা হাসরের ময়দানের বিচার শেষ করার পরে সর্বপ্রথম যখন জান্নাতে ঢুকাবে, ওই জান্নাতে জান্নাতীদেরকে আল্লাহ যে সকালবেলায় নাস্তা করাবে, ওই নাস্তাটা কি দিয়ে হবে? সুবহানাল্লাহ বলবেন না? তো জান্নাতীদেরকে যে জান্নাতে নাস্তা করাবে, নাস্তাটা কি দিয়ে হবে? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে জান্নাতীদেরকে সর্বপ্রথম সকালবেলায় যে নাস্তা করাবে সেটা হবে মাছের কলিজার দ্বারা। কিসের দ্বারা? ওই মাছটা কোনটা? যেই মাছের পিঠের উপরে পৃথিবীটা বসা, যেই মাছের পিঠের উপরে কি পৃথিবীটা বসা। কোন সময় সুযোগ হলে বাকি 2টার উত্তর দিবে। তাহলে আল্লাহ তাআলা কোন সময় স্থল থেকে, সমুদ্র থেকে, নদী থেকে বিপদ আমাদের উপরে চাপিয়ে দেন, কোন সময় জমিন থেকে, জমিনে কোন সময় কম্পন সৃষ্টি হয়, আবার কোন সময় দেখবেন এমনিতেই বিনা কারণে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়, হয় না? আপনারা শুনেন নাই গত 2 বছর আগে আপনার কি জানে বলে মালয়েশিয়া, এরপরে আপনার কি জানে আরেকটা এর পরের রাষ্ট্রটা যেটার নাম আপনার এক ধরনের পোকা, ফড়িং এর মতো, আপনার গান্ধী পোকার মতো বের হয়েছে, যেদিক দিয়ে যাইতেছে সব খেয়ে শেষ। যেদিক দিয়ে যাইতেছে ইয়াজুজ মাজুজের মতো, যেদিক দিয়ে ধরছে একদিক দিয়ে শুরু করছে, আরেক দিক দিয়ে শেষ করছে। এই মুসিবত গুলা কিসের কারণে? বলেন না, মুসিবত কিসের কারণে? নিজের হাতের কামাই, নিজের হাতের কামাই। এবার আসেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের একজন নবী ছিলেন, বনি ইসরাইলের পয়গম্বর। কওম তখনকে হত্যা করার জন্য দৌড়াইতেছে, কওম হত্যা করার জন্য কি করতেছে? দৌড়াইতেছে। উনি যাইতে 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 একটা গাছের কাছে গেছে, যাওয়ার পরে গাছকে বলতেছে এই তুই ফাঁকা হয়ে যা, আমি তোর ভিতরে আশ্রয় নিব। তুই ফাঁকা হয়ে যা, তোর ভিতরে কি নিব? আশ্রয় নিব। এবার পয়গম্বর বলতে দেরি, গাছ ফাঁকা হয়ে গেছে, গাছের ভিতরে ঢুকছে। এখন গাছের ভিতরে যখন তাড়াহুড়া করে ঢুকছে, পাঞ্জাবির কোনা গাছের বাইরে একটু বের হয়ে আসে। কওমেরা গাছের কাছে আসছে, হঠাৎ যে মানুষটাকে দৌড়াইলাম, এখন মানুষটা আবার কোথায়? খোঁজ করতেছে। এমন সময় বুড়া মিয়া, চিনেন তো? কে বুড়া মিয়া? কে? ইবলিস। এটা চিনেন না আপনারা? হ্যাঁ, এসে বলতেছে তোমরা কারে খোঁজ করতেছো? এদিক দিয়ে পয়গম্বর নবী গেছে জাকারিয়া, তাকে খোঁজ করতেছি। আরে জাকারিয়াকে খোঁজ করলে পাবা, এই গাছের ভিতরে জাকারিয়া আছে। কোথায়? এখন এরা বলতেছে তোমার কি মাথা খারাপ? এই গাছটার ভিতরে মানুষ আবার ঢুকতে পারে নাকি? তোমার মাথা খারাপ হয়ে গেছে? গাছের ভিতরে কেমনে থাকে? এবার বলে তোমাদের বিশ্বাস হয় না? ওই যে দেখো পাঞ্জাবির কোনা বাইরে বের হয়ে আছে। দেখে তো বাস্তবই তো গাছের ভিতরে আছে মানুষ। এবার করাত নিয়ে আসো। করাত নিয়ে এসে যখন গাছের মধ্যখানে ফাড়া শুরু করছে, করাত মাথার উপরে। কোথায়? মাথার উপরে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহকে বলে, আল্লাহ এখান থেকে আমার হেফাজত করেন। কি বললো? এখান থেকে, কথা বলেন না, এখান থেকে আমারে হেফাজত করো। আল্লাহ বলে খবরদার আরেকটা কথা বলবি, নবুয়ত থেকে নামটা কেটে দিই। আর একবার যদি কোনো কথা বলবি, নবুয়ত থেকে নামটা কি কেটে দেওয়া হবে। কেন? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যত মুসিবত সব তোমার হাতের কামাই, নিজের হাতের কামাই। জাকারিয়া পয়গম্বরকে যখন কাফেররা দৌড়াইতেছিল, তখন যদি জাকারিয়া বলতো মালিক, হেফাজতের মালিক একমাত্র আপনি আল্লাহ, আপনি আমারে হেফাজত করেন, এই জালেম থেকে আপনি আমাকে মুক্তি দেন, এই কথা বললে পয়গম্বরকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে হেফাজত করতেন। পারতেন কিনা? কথা কয় না? ক্ষমতা আল্লাহর আছে কিনা? আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দিয়ে যখন তায়েফে নিয়ে গেল, নিয়ে কাছে পাহাড়ের কিনারায় কাফেররা আগে থেকেই ঠিক করে রাখছে যে মুহাম্মদকে এই যে পাহাড় দেখতেছে, পাহাড়ের নিচে বসাবো।
এখানে বসানোর পরে উপর থেকে একটা পাথর ফেলে দিব, মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার উপরে পড়বে, এমনিতেই শেষ হয়ে যাবে। তো আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের গোড়ায় বসে আছেন, উপর থেকে আল্লাহ তাআলা উপর থেকে পাথর ফালাইলেন। বলেন তো দেখি, পাথর পরে কার হুকুমে? পাথর নিচে নামে কার হুকুমে? এখনো পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার নিদর্শন আল্লাহ রেখে দিয়েছেন। পাথর জমিনেও লাগে নাই, জমিন থেকে 1 বিঘাত উপরে ভাসমান এখনো আছে। আল্লাহ তাআলা বলেন, খবরদার, আমার পয়গম্বর পাহাড়ের নিচে বসে আছে, পয়গম্বরের মাথার উপরে পড়তে পারবি না, যেমনি আছে ওইভাবে দাঁড়িয়ে থাক। আল্লাহ চাইলে পারে কিনা? কথা কয়। জাকারিয়া পয়গম্বরকে বলে, খবরদার, আর একবার দোয়া করবি, নবুয়তের দপ্তর থেকে নামটা কেটে দিব। কারণ প্রথম বেলায় আমার কাছে সাহায্য চাও নাই, চেয়েছো গাছের কাছে, গাছ তোমাকে সাহায্য করেছে, এবার গাছে পারলে তোমাকে বাঁচাক। এখন বলেন, যেখানে আল্লাহ হুকুম দিল যে আর একবার দোয়া করবা, নামটা কেটে দিব, আর দোয়া করার সুযোগ আছে? কথা কয় না। একেবারে মাথা থেকে এদিক দিয়ে করার চালানো শুরু, 2 সাইড 2 ভাগ হয়ে গেছে। আর আল্লাহ যদি হেফাজত করে, মাছের পেটেও আল্লাহ হেফাজত করতে পারে। পারে কিনা? একটা নয়, 2টা নয়, 3টা অন্ধকারের ভিতরে ছিল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1 মাস ইউনূসকে খাইলো। 1 মাস ইউনূসকে খাওয়ার পরে সেই মাছটা আবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেয়ে ফেললো। মাছ, ডবল মাছ খাওয়ার পরে হজম করতে পারে না, একেবারেই সমুদ্রের তলদেশে গিয়ে বসছে। অন্ধকার 3টা, 2 মাসের পেটের অন্ধকার, সমুদ্রের তলদেশে অন্ধকার, 3 অন্ধকারের ভিতরে বসে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে দোয়া করে, মালিক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। ও মালিক, আপনি ছাড়া কোনো মালিক নাই, আপনি ছাড়া কেউ বাঁচানেওয়ালা নাই। মালিক, আমি তো আমার নফসের উপরে জুলুম করেই ফেলেছি গো মালিক। আপনি পবিত্র, আপনি চাইলে আমাকেও পবিত্র করে দিতে পারেন। আল্লাহ তাআলা হুকুম করলেন, একটা মাছ খাইলো, হজম করতে পারে নাই, তুইও পারবি না, তুই এটারে ফেলে দে। প্রথম মাছটা ফেলে দিল, দ্বিতীয় মাছটা ফেলে দিল। ফালাবি কোথায়? সমুদ্রের কিনারায় ফালাবি। মধ্যখানে ফেললে আমার ইউনূসের অবস্থা কি হবে? কিনারায় যাইতে পারবে না, এইখানে একেবারে কিনারায় গিয়ে ফালাবি। মাছটা এসে নদীর সমুদ্রের কিনারায় এসে বমি করে ফেলে দিল। আল্লাহ তাআলা হেফাজত করবেন, যেই জায়গায় ফেললো ওই জায়গায় আল্লাহ তাআলা একটা কদুর গাছ রোপণ করে দিল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে। এই দেখেন, একটা মানুষ দীর্ঘক্ষণ পানিতে থাকার পরে হাত পা সাদা হয়ে যায় না? একেবারে ফ্যাকাশে হয়ে যায় না? এখন যেই মানুষটা 40 দিন মাছের পেটে, কতদিন? কথা কয় না। কতদিন? 40 দিন মাছের পেটে। পেট থেকে বাইরে হওয়ার পরে শরীরের কি অবস্থা হবে বলেন তো? সব সাদা হয়ে গেছে। কদুর গাছের গোড়ায় কদু ছিল, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গা থেকে কদু খাইলেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই কদু বেশি খাও, এটা সুন্নত। রসুল বেশি বেশি কদু খাইতেন। ইউনূস পয়গম্বর কদু খেয়ে নিজের শরীরে শক্তি নিয়ে আসছেন। 2 পয়গম্বরের সুন্নত, বেশি বেশি কদু খাও, লাউ বেশি খাও। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিজ্ঞান তো বলে যে যেই মানুষটা যত বেশি লাউ খায়, এই মানুষটার গ্যাস্ট্রিক থেকে তত বেশি বাঁচে, গ্যাস্ট্রিক কম হয়। তো আল্লাহ তাআলা মুসিবত থেকেও কি করলেন? বাঁচাইলেন। 1 পয়গম্বর মুসিবতের সময় দোয়া করলেন, আল্লাহ হেফাজত করেন। আল্লাহ বলে, খবরদার দোয়া করবি, নবুয়তের দপ্তর থেকে নামটা কেটে যাবে। আরেক পয়গম্বর মুসিবতের সময় দোয়া করলেন, আল্লাহ তাআলা 40 দিন পরে আবার নাজাত দিলেন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা, মুসিবত দেয় কয় কারণে? কথা কয় না। কয় কারণ? 2টা কারণে। 1 নাম্বার কারণ, বান্দা যখন গুনাহ বেশি করে ফেলে, বান্দা দুনিয়াতে অনেক সময় আল্লাহ তাআলার পেয়ারা বান্দা যারা হয়, আল্লাহ তাআলা এমনিতেই মানুষকে বেশি ভালোবাসেন। পেয়ারা বান্দা যারা হয়, আল্লাহ তাআলা মুসিবতে দিয়ে বান্দাকে শুধরানোর সুযোগ করে দেয়।
অনেক সময় আপনারা দেখবেন একজন মানুষ মুমূর্ষু অবস্থায় চলে গেছে, একেবারে কোমার ভিতরে চলে গেছে, আইসিইউর ভিতরে আছে, সেখান থেকে আল্লাহ তাআলা ফেরত দেয়। এই কারণে আল্লাহ বুঝায়, আল্লাহ যদি চায় ওইখান থেকেই তোরে নিয়ে যাইতে পারতো। খবরদার দুনিয়ায় আসার আবার দ্বিতীয়বার আল্লাহ তোরে সেই কোমা থেকে ফেরত দিয়ে দুনিয়ায় পাঠাইলাম, আর খবরদার গুনার দিকে যাইস না। আরে না, কথা কয় না। আমাদের বাড়ির পাশে সম্পর্কে বড় আম্মা হবে, দাদার মা মারা গেছে। মারা যাওয়ার সবাই কান্না মাইকিংও হয়ে গেছে, এবং কি আপনার তৎকালীন সময় অনেক আগের ঘটনা। তখন তো মোবাইলের যুগ ছিল না, সাইকেল নিয়ে জায়গায় জায়গায় খবর দিত, মোটরসাইকেল নিয়ে খবর দিত, সব দিকে খবর হয়ে গেছে। গোসল করাইতে নিয়ে যাবে, 1-1.5 ঘন্টা পর গোসল করাইতে নিয়ে যাবে। গোসল করানোর সময় দেখতেছে হাতের আঙ্গুলটা লড়তেছে। হাতের আঙ্গুল কি লড়তেছে? সেই মানুষটা আরো 25 দিন দুনিয়ায় ছিল। কতদিন? 25 দিন। বোয়ালি রহমতুল্লাহ আলাই, পটিয়া মাদ্রাসা, বোয়ালি রহমতুল্লাহ আলাই আত্মীয় স্বজনরা সব চলে আসে, ছেলেমেয়েরা চতুর্দিকে বসে আছে, কান্না করতেছে। মারা গেছে, সবাই শোকের কান্না করতেছে, শরীরে নাড়ি চলে না, কোনো কিছু নেই। এমন সময় চোখ খুলে বলে, এই তোরা কান্দিস কেন, কান্না করিস না, আমি মরবো না, আমি আরো 1 বছর দুনিয়া থাকবো। কি বলতেছে? তো কান্না করিস না, আরো কতদিন দুনিয়া থাকবো, আরো আমার হায়াত 1 বছর বাকি আছে, আমি 1 বছর পরে মারা যাবো। ঠিক ওই 1 বছর পরে মারা গেছে। আল্লাহ চাইলে পারে কিনা? কথা কেন? অনেক সময় বিপদ বন্দাকে আল্লাহ তাআলা ফিরার জন্য সুযোগ দেয়। মুসিবত তোর উপরে দিতেছি বন্দা, তোর হাতের কামাই, শুধরানোর সুযোগ আছে, শুধরানোর সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোন সময়ের জন্য নৈরাশ হইও না, কোন সময়ের জন্য ফিরে যাইও না। একটা হিন্দুকেও যদি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতে পারে, বাজা বাজা গরচে হস্তি বাজা, घर का फेरू गबरू हस्ती भूत पुरुषती बाजा। সব সময় ডাকে, ফিরে আয় ফিরে আয় ফিরে আয়। যারা মূর্তির সেজদা করতেছো তোমরাও ফিরে আসো, মূর্তির পূজা করিও না, এক আল্লাহ তাআলার পূজা করো। আল্লাহ তাআলা সব সময় ডাকতে আছে। এই কারণে আল্লাহ বলেন, বান্দা আমি যদি মুসিবত কারো উপরে দেই, কেউ নাই তাকে মুসিবত থেকে বাঁচাইতে পারে, একমাত্র আমি আল্লাহ যদি চাই তাকে আবার মুসিবত থেকে বাঁচাইতে পারি। এই কারণে আল্লাহ তাআলা 2 কারণে মুসিবত দেয়। 1 নাম্বার কারণ মুসিবত আসে বান্দার গুনার কারণে। বান্দার গুনাহ যখন ভারী হয়ে যায়, এক পর্যায়ে জমিন বান্দার ওজন সহ্য করতে পারে না, জমিন বদদুয়া করতে থাকে। অনেক সময় আসমান থেকে বান্দার জন্য বদদুয়া করতে থাকে। আল্লাহ তাআলা শুধরানোর জন্য বান্দাকে মুসিবত দেয়, যাতে করে বান্দা মুসিবতে পড়ে আবার ফিরে আসে। এই আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আল্লাহ বলে আমি যদি কাউকে মুসিবত দিন, মুসিবতের মধ্যে ফালাই, মুসিবতের মধ্যে রাখি, ফালা কাশিফালা, কে আছে তাকে মুসিবত থেকে বাঁচাইতে পারবে, ইল্লাহু, একমাত্র আমি আল্লাহ আবার তাকে মুসিবত থেকে বাঁচাইতে পারবো। আল্লাহ বলে বান্দা গুনাহ সার মুসিবতে চলে যাবে। 2 নাম্বার কারণ হইল বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য মুসিবত দেয়। কিসের জন্য বলেন? কিসের জন্য? আরো জোরে বলেন, কিসের জন্য? আল্লাহ অবস্থা, বন্দার হালত দেখে বন্দা সহ্য করতে পারে কিনা, বন্দার ধৈর্য আছে কিনা, ধৈর্য ধরতে পারে কিনা। এই কারণে আল্লাহ তাআলা এই কথা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদের সাথে আছি। আল্লাহ কি? গত সপ্তাহে বলেছিলাম, আইয়ুব পয়গম্বর মুসিবত দিলেন, সন্তান নিয়ে গিয়ে মুসিবত দিলেন, মাল দৌলত চলে গেল, মুসিবত আসলেন, বিবিরাও চলে গেল, মুসিবত, গায়ের মধ্যে পোকা, তাও মুসিবত। এরপরেও পয়গম্বর মুসিবতের মধ্যেও আল্লাহর স্মরণ করছে কিনা? কথা কেন? হ্যাঁ, আল্লাহ তাআলা এর বিনিময়ে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের পানির দ্বারায় গোসল করাইয়া 22 বছরের যুবক বানিয়ে দিয়েছেন। কথাই চলে আসে, না বললে না। জুলাইখা দীর্ঘদিন ইউসুফ পয়গম্বরের জন্য কান্না করতে 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 চোখ অন্ধ হয়ে গেছে।
চোখ অন্ধ হয়ে দাঁত পড়ে গেছে, স্বামীর মাল দৌলত যা ছিল সব শেষ হয়ে গেল। এরপরে তৎকালীন সময়ের যারা নেশা করছিল, নেশা করত, এরা করত কি, জুলাইখার সামনে এসে ইউসুফ 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 বলে বলে জিকির করত। এর বিনিময়ে জুলাইখা যার যার মান অনুযায়ী তাকে দান করত। যার যার কি মান অনুযায়ী যে যেই কোয়ালিটির তাকে সেই কোয়ালিটির দান করত। এখানে একটা মাসালা আপনাদেরকে বলি। মাসালা কি, দানের ক্ষেত্রেও যাকে দান করবেন সে যেই মাপের, ওকে ওই মাপের দান করবেন। দানের ক্ষেত্রে যে দান করবেন আপনি যেই মাপের সেই মাপের দান করবেন। কয়টা কথা বললাম, কয় কথা বললাম খেয়াল করবেন ভালো করে। এক নাম্বার, যে যাকে দান করবেন সে যেই মাপের তাকে সেই মাপের দান করবেন। যে দান করবেন আপনি যেই ওজনের সেই ওজনের। পকেটের ভিতরে আছে 10 টাকা, এখন আপনার কি যেন বলে পকেট থেকে আপনার দেওয়ার ক্ষমতা আছে 8 টাকা, আপনি 10 টাকা দেওয়ার অধিকার আপনার নাই, আপনি আপনার উপরে জুলুম করলেন। দেওয়ার ক্ষমতা আছে আপনার 10 টাকা, দিলেন আপনি 2 টাকা, এটাও আপনি আপনার উপরে জুলুম করলেন। তো কি বললাম, যে যেই মাপের সেই মাপে দান করবেন, যাকে দান করবেন সে যেই ওজনের তাকে সেই ওজনের দান করবেন। জুলাইখা দান করতো, সব শেষ করে ফেলছে। তবে ধৈর্য ছিল, ধৈর্য ছিল, সবর এখতিয়ার করছে। এইটা তামান্না যে আমি ইউসুফের অপেক্ষায় থাকব, যদি একদিন এরকম হয় ইউসুফকে হয়তো আল্লাহ আমার সাথে আবার মিট করতে পারে, মিলাই দিতে। তো যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন মূর্তি পূজারক যারা ছিল এদেরকে যখন ডাকলো, ওই মঞ্চে জুলাইখার খবর আসলো যে জুলাইখা একজন বয়োবৃদ্ধ মহিলা, দাঁত নাই, ইউসুফ পয়গাম্বরকে দেখার জন্য পাগল হয়ে গেছে। এবার সামনে নিয়ে আসার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আপনি কে? বলে আমি জুলাইখা। জুলাইখা নিজের পরিচয় প্রথমে দেয় নাই, আমি জুলাইখা এই কথা বলে নাই, বলতেছে কেমন পাষাণ মানুষ আপনি, কেমন কঠিন দিলের মানুষ আপনি। একজন মানুষ এত পাষাণ কেমনে হয়, যার কারণে আমার যৌবন শেষ করে দিলাম, যার কারণে মালদৌলত শেষ করে দিলাম, তাকে আপনি চিনতেছেন না, নিমক হারাম কেমনে হইলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এটা কিভাবে, কেমনে আমার জন্য জীবন যৌবন শেষ করলেন? কই, আমি তো কোনোদিন জানলামও না। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কে তুমি? জুলাইখা? বলে হ্যাঁ, আমি আপনার জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখার চোখ অন্ধ, জুলাইখারে বলতেছে, তোমার কি চাওয়ার আছে বলো, কি চাও আমার কাছে? জুলাইখা বলতেছে, কিছু চাই না, আপনি যেই মালিকের ইবাদত করেন, আপনি যেই মালিকের দাওয়াত দেন, আমি কিন্তু সেই মালিকের উপর ঈমান এনেছি। এখন শুধু মনে চায় যেই মালিকের দাওয়াত, যেই পয়গাম্বর দিতেছে, এই পয়গাম্বরের চেহারাটুকু শুধু দেখতে চাই। পয়গাম্বরের চেহারা কি দেখতে চাই। এই দিক থেকে জিবরাইল আমিন এসে উপস্থিত। জিবরাইল আমিন এসে বলতেছে, বলতেছে, ও পয়গাম্বর ইউসুফ, জুলাইখার চোখ ভালো করলে হবে না, জুলাইখাকে বিয়ে করা লাগবে। জুলাইখাকে কি বিয়ে করতে হবে। রাজ দরবারে সবাই উপস্থিত, মিশরের বাদশাহ উপস্থিত, রাজারা সমস্ত প্রজা উপস্থিত। ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গাম্বরদের উপরে যখন ওহী আসে, ঘামা শুরু হয়ে যায়। সবাই বুঝতে পারলো এই মুহূর্তে মনে হয় পয়গাম্বরের উপরে ওহী আসছে। এবার জিজ্ঞাসা করতেছে যে কি ব্যাপার, আপনার কি বার্তা আসলো? ইউসুফ পয়গাম্বর সবাইকে সাক্ষী রেখে বললেন যে আল্লাহর পক্ষ থেকে বার্তা আসছে, জুলাইখাকে বিয়ে করা লাগে। সবাই তো হাসা শুরু করছে যে কেমন কথা, একটা বৃদ্ধ মহিলা, একেবারে দাঁত নাই, মানুষের সহযোগিতা ছাড়া চলতে পারে না, এটারে আপনার কেমনে বিয়ে করবে? সবাই হাসি ঠাট্টা করতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এখানে দেখো, আল্লাহ যদি চায়, জুলাইখা অপেক্ষায় ছিল, সবর করছে, ধৈর্য ধারণ করছে, আমার অপেক্ষায় অপেক্ষমান ছিল। এই কারণে আল্লাহ জুলাইখাকে বৃদ্ধ রাখবে না, আবার আল্লাহ তাআলা জুলাইখার যৌবনকে ফিরিয়ে দিবে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাহেনদেরকে বলতেছে যে জুলাইখার চোখ অন্ধ, যদি চোখ ভালো হয়ে যায় তোমরা ঈমান আনবা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের উপরে যখন হাত দিলেন, হাতটা সরানোর পরে চোখ ভালো হয়ে গেছে। এবার কাহেনরা বলতেছে, জুলাইখা যে অন্ধ ছিল এটা কোনো প্রমাণ আছে? হয়তো সে কি যেন বলে, এটা
তার অভিনয়ও হতে পারে। এবার জুলাইখা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে, আচ্ছা চোখ ভালো হইলো, চোখ নষ্ট ছিল, এটা তো যদি অভিনয় হয়, জুলাইখা যে বৃদ্ধা এটার মধ্যে কোনো সন্দেহ আছে? সবাই বলতেছে না, কোনো সন্দেহ নাই। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চাদরটাকে টেনে জুলাইখার উপরে কি যেন ঢাকা দিলেন। ঢাকা দেওয়ার পরে শুনেন, গোপনে গোপনে জুলাইখা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করলেন। কান্না করে কি যেন বললেন, এক টান দিয়ে চাদরটা জুলাইখার মাথা থেকে তুলে দেখতেছে হাজার হাজার মানুষ উপস্থিত। যেই জুলাইখা কিছুক্ষণ আগে বৃদ্ধা ছিল, সেই জুলাইখা 18 বছরের যুবতী হয়ে গেছে। তো আল্লাহ চাইলে পারে কিনা? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণ করো, সবর করো, সবরের ফল আল্লাহ বলেন আমি নিজের হাতে দেই। সবরের ফল এই কারণে আল্লাহ তাআলা অনেক সময় আল্লাহর প্রিয় বান্দা যারা হয়, আল্লাহর পছন্দের বান্দা যারা হয়, এদেরকে আল্লাহ তাআলা মুসিবত দেয়। মুসিবতের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, দেখি বান্দা আমাকে ভুলে যায় নাকি আমার সাথে থাকে। বান্দাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা মুসিবত দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরাকে নিয়ে, সন্তানকে নিয়ে আল্লাহ তাআলার হুকুমে যখন বনবাস দিলেন, মক্কায় একটা গাছের গোড়ায় রাখলেন। খানা মাত্র কিছু কয়েকটা খেজুর দিলেন, একটা পেয়ালা পানি দিলেন। পয়গম্বর গণজনকে রেখে যখন চলে যাইতেছেন, হাজেরা পিছন দিক দিয়ে যাইতেছেন। আল্লাহ তাআলার হুকুম, হাজেরা পয়গম্বরকে ডাকে, পয়গম্বর কথার সাড়া দেয় না, উত্তর ডাকের সাড়া দেয় না। এক পর্যায়ে হাজেরা বলে, পয়গম্বর আপনি যান, আপনাকে বাধা দিব না, তবে যাইতেছেন কেন? আমাদেরকে রেখে গেলেন কেন? এটা কি মালিকের হুকুম নাকি? পয়গম্বর বলে, আমার মালিক বলেছে তোমাদেরকে এই জায়গায় রেখে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা পরীক্ষা নিতেছেন পয়গম্বরের কাছে, দেখি পয়গম্বর আমাকে বেশি ভালোবাসে না বিবি বাচ্চাকে বেশি ভালোবাসে। পয়গম্বরের কাছে পরীক্ষা নিলেন। পয়গম্বর রেখে যাওয়ার পরে বলে, মালিকের হুকুম, আমি থাকতে পারবো না, যাইতেছে। এমন সময় খানায় কাবার সামনে যাওয়ার পরে, খানায় কাবার একটা টিলা দিয়ে টিলা করে রাখা হয়েছে, চতুর্দিকে ভাঙা। এই জায়গায় গিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায় কাবা ধরে বলে, খানায় কাবার মালিক, আপনার হুকুমে আমার বিবি বাচ্চাকে রেখে গেলাম। ও মালিক, আপনি চেয়েছেন, আপনি যা চাবেন তাই হবে, কারণ আপনি হইলেন আমার বন্ধু, আপনি হইলেন আমার আশেক, আপনি হইলেন আমার মাসুক, আমি হইলাম আপনার আশেক। আপনি আমার বিবি বাচ্চাকে হেফাজত করিয়েন, আপনার কুদরতি হাতে হেফাজত করেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তোমার ধৈর্যটাকে আমি আল্লাহ পছন্দ করে নিলাম, বিবি বাচ্চাকে বনবাস দিলাম, আল্লাহর কথাটাকে তুমি প্রাধান্য দিলা, এই কারণে পছন্দ করলাম। ও ইব্রাহিম শোনো, নগদেই আল্লাহ তাআলা খবর দিলেন, ইব্রাহিম যেই হাজেরাকে রাখলা, ইসমাইলকে রাখলাম, যেই মরুভূমিতে রাখলা, সেই জায়গাটা দুজনের দ্বারাই আমি আল্লাহ আবাদ করব। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু, কেউ আল্লাহ যদি কাউকে বিপদ দেয়, কাউকে মুসিবত দেয়, কেউ পারবে না মুসিবত থেকে তাকে উদ্ধার করতে, ইল্লাহুম, একমাত্র আল্লাহ তাআলাই পারবে। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইয়ানসাসকাল্লাহু ইয়ানসাসকা বিখাইর, আল্লাহ যদি কারো ভালো চায়, আল্লাহ যদি কাউকে ভালো করে, ভালো দিতে চায়, ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, কেউ সেটাতে বাধা দেওয়ার মতো নাই, কেউ তাকে বাধা দিতে পারবে না। সব ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কবি বলেন, গাহা দারা মুলকে বগশি গাহে শানা চুবদাম আজ বরায়ে নি মনানে দরবদর হেরা কুনি, নদীরে কুল ভাঙে ও কুল গড়েন, এই তো মাওলার খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। ক্ষমতা কার হাতে? কথা কয় না, ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলে, আমি যাকে চাই তাকে ইজ্জত দান করি, আমি আল্লাহ যাকে চাই তাকে বেইজ্জতি করি। পারে কি না? কথা কয় না। আল্লাহ বলে, আমি যাকে চাই তাকে ইজ্জত দান করি, আবার যাকে চাই আমি আল্লাহ তাকে বেইজ্জতি করি। বুশের মতো পাওয়ারফুল মানুষ পুরা বিশ্বের মধ্যে ছিল, আছে।
আল্লাহ বলে যদি আমি আল্লাহ বেইজ্জতি করতে চাই, এরকম পাওয়ারফুল মানুষটাকেও একটা সাংবাদিকের জুতার বাড়ির দ্বারাই বেইজ্জতি করতে পারি। ক্ষমতা আছে কিনা? কথা কয় না রে ভাই। নমরুদ এত পাওয়ারফুল মানুষ, এত ক্ষমতাশালী মানুষ, একটা মশা, কেবল ল্যাংড়া মশা মাথার তালুর মধ্যে বসছে, মাথার ভিতরে। যারা নমরুদকে ভয় পাইতো, নমরুদের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, নমরুদের কাছে যাইতে যারা ভয় পাইতো, এরকম মানুষদেরকে নমরুদ বেতনভুক্ত করলেন। তোমাদের কাজ হইল জুতা দিয়ে আমার মাথায় খালি বাড়ি মারবা। কাজ কি? বিনা পয়সায় না টাকা দিয়ে? কথা কন না রে ভাই। বিনা পয়সায় না টাকা দিয়ে? আল্লাহ চাইলে পারে কিনা? আর আল্লাহ তাআলা যদি ইজ্জত দেয়, সম্মান দেয়, ইউসুফ পয়গম্বরকে 12 বছর জেলে রাখলো। জিনার তুহমত দেওয়ার পরেও আল্লাহ তাআলা পবিত্রতা ঘোষণা করে আবার মিশরের খাদ্যমন্ত্রী বানাইলো। ক্ষমতা কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন। সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কি বলবেন? একমাত্র আল্লাহ। কে? একমাত্র আল্লাহ। আল্লাহ চাইলে কি না করতে পারেন? আল্লাহ চাইলে 15 বছর রাজত্ব করাইয়া 15 মিনিটে ভাগাই দিতে পারে। ক্ষমতা নাই? এগুলা আমাদেরকে ইবরত হাসিল করার জন্য, আল্লাহ তাআলা এই ইবরত হাসিল করার জন্য আমাদের সামনে সময় সময় কিছু ঘটনা আল্লাহ তুলে ধরেন। এগুলা দেখো, শিক্ষা অর্জন করো, তাও আমি আল্লাহরে ভুলিও না। আল্লাহ পারে কিনা? বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ। এই কারণে তকদিরের ভালো হয় কার পক্ষ থেকে? তকদিরের খারাপ হয় কার পক্ষ থেকে? যা কিছু হয় কার পক্ষ থেকে? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7 ইমানের এক ইমান হইল ভালো মন্দ সব কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। মুসিবত কয় কারণে আসে? 2 কারণ। 1 নম্বর গুনার কারণে আল্লাহ মুসিবত দেয়। 2 নম্বর আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করার জন্য মুসিবতের মধ্যে রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার মুসিবত শুনেন। একটা কথা বলি, সব সময় দোয়া করবেন, সব সময় দোয়া করবেন। দোয়া শিখেন, দোয়া এভাবে করবেন। খালি আরবিতে দোয়া করবেন। আরবি জানেন না তো? জানি না, দোয়া কি করব? আরবি জানেন না তো দোয়া করেন, বাংলায় দোয়া করেন। আল্লাহ, আমি আপনার বান্দা। কি বলবেন? আমি আপনার বান্দা। আপনি যদি আমাকে পরীক্ষা করেন, পাস করতে বলেন তো, আল্লাহ যদি পরীক্ষা নেয় আমাদের থেকে, পাস করতে পারবো? আরো জোরে বলেন, পারবো? আচ্ছা, আল্লাহ যদি আমাদেরকে বিপদের মধ্যে ফালান, আমরা বিপদের মধ্যে সহ্য করতে পারবো? বিপদে রোগ যদি দেয়, রোগ অতিরিক্ত রোগ দিলে সহ্য করতে পারবো? এই কারণে আল্লাহ, আপনি যদি আমাদেরকে পরীক্ষা করেন, পাস করা সম্ভব না। আবার যদি শাস্তি দেন, সহ্য করাও বলেন না? শাস্তি দিলেও সহ্য করা সম্ভব না, পরীক্ষা করলেও পাস করা সম্ভব না। কি দোয়া করবেন? আল্লাহ, পরীক্ষা ছাড়া, শাস্তি ছাড়া আমি আপনার বান্দা। আমি গুনাহ করতে ভালোবাসি, আপনি মাফ করতে ভালোবাসেন। আমি গুনাহগার, আপনি রহমান। আমি গুনাহগার, আপনি রহিম। আমি গুনাহগার, আপনি গফফার। আল্লাহ, পরীক্ষাও করিয়েন না, আল্লাহ শাস্তিও দিয়েন না। বিনা পরীক্ষায়, বিনা শাস্তিতে আল্লাহ আপনি আমারে কবুল করে নেন। দোয়া করতে পারবেন? হ্যাঁ, পারবেন তো ইনশাআল্লাহ। এই কারণে দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আল্লাহ, আপনি এই দুনিয়াতেও আমাকে হাসানা দান করেন, ভালাই দান করেন। এক হাসানার ভিতরে সব কিছু আছে। হাসানার অর্থ হইল আল্লাহ নেককার বিবি দান করেন। হাসানার অর্থ হইল আল্লাহ আপনি আমারে অভাব দিয়েন না। হাসানার অর্থ হইল আল্লাহ আপনি আমাকে রোগ ব্যাধি দিয়েন না। হাসানার অর্থ হইল আল্লাহ এমন মা আমাকে বানায়েন না যাতে করে অন্যের কাছে হাত পাতা লাগে। হাসানার অর্থ হইল আল্লাহ আপনি আমাকে কর্জের ভিতরে রাখিয়েন না। এক হাসানার ভিতরে সব কিছু আছে। এই কারণে আল্লাহ তাআলা দোয়া শিখাই দিলেন, বান্দা দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পারবেন দোয়া করতে?
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের সুলতান ভাই, ওনার আম্মার মৃত্যুবার্ষিকী আজকে।